যাদের পাখিদের খাঁচার ভিতর পানির পাত্র দিলে গোসল করতে চায় না বাটিতে, তাদের জন্য কিভাবে স্প্রেতে গোসল করাতে হবে পাখিদের, সেই ধরনের একটা ভিডিও আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম। আশা করি যারা নতুন তাদের বেশ উপকারে আসবে। আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, একটা বোতলে পানি ভরে তারপরে স্প্রেটা ঠিকঠাক করে লাগাই পাখিদের স্প্রে করতে হবে। আর স্প্রে করার সময় সবথেকে যে দিকটা খেয়াল রাখতে হবে, যেন পাখির নাকে ডিরেক্টলি পানিটা যে না লাগে। কারণ নাকে লাগলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। এজন্য আমাদের উচিত পাখিদের শরীরে যেন পানিগুলো লাগে। আর স্প্রেতে যেহেতু পাওয়ার বাড়ানো কমানো যায়, সবসময়ের জন্য অল্প পাওয়ারে পাখির শরীরে পানি দেওয়া উচিত। তাতে করে ওদের সমস্যা হবে না, ওরা কিছুটা গোসলের ফিল নিয়ে আরামে গোসল করতে পারবে। কিন্তু আপনি যখন ফুল স্পিডে পাওয়ার বাড়ায় দেবেন, ওটা তখন পাখিদের শরীরে ব্যথা অনুভব হবে। আর অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া কোন টাইমে পাখিরা গোসল করানো ভালো। আর সেটা হচ্ছে গিয়ে সব থেকে ভালো হয় হচ্ছে 12টা থেকে 1টার ভিতর। কারণ আমি যেটা করি আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি। কারণ আমি আমার পাখিদের যেভাবে ভালো রাখার চেষ্টা করি, আমি ভিডিওতে সবসময় সেটাই আপনাদের বলি, যাতে করে আপনাদের পাখিগুলো ভালো থাকে। এখন যে মূল বিষয় হচ্ছে যে পাখি 12টা থেকে 1টার ভিতর গোসল করালে যে সুবিধা পাওয়া যায়, দুপুরে 2টা থেকে 4টা 5টা পর্যন্ত একটা গরম গরম আবহাওয়া থাকে। এই টাইমে পাখিদের শরীরটা শুকায় যাবে। কিন্তু আপনি যখন দুপুরের দিকে গোসল করাবেন, ধরেন 3টা 4টা বা 3টার দিকে, তার কিছু সময় পরে বিকাল হয়ে যাবে। বিকাল হয়ে গেলে রোদ থাকবে না। আর রোদ না থাকলে ওরা আসলে ঠান্ডা লাগার ভয় থাকবে। ঠান্ডা লাগলে এখান থেকে পাখির যত ধরনের রোগ আছে সবগুলো তৈরি হয়ে যাবে আস্তে আস্তে। এই জন্য আমাদের উচিত সবসময়ের জন্য একটু সতর্ক থাকা, একটু টাইম মেনটেন করা। কারণ যেহেতু এগুলো আমাদের সবারই শখের পাখি, আর সবসময় চেষ্টা করা একটু সময় মতো কাজ করা, তাহলে ইনশাল্লাহ পাখিগুলো সুস্থ থাকবে। কারণ আমি আমার দীর্ঘ 7 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি।